করিডোর নিয়ে আমি একটু প্রেক্ষাপটটা বর্ণনা করি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত না, জনগণের কাছে অ্যাকাউন্টেবল না, পার্লামেন্টের কাছে অ্যাকাউন্টেবল না, যে কারণে ওনারা রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। তো আমরা মনে করি রাষ্ট্রীয় যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে যে রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ওনারা আজকে দেশ চালাচ্ছেন তাদের মতামতের ভিত্তিতে করা উচিত। করিডোর বা মানবতা করিডোর এটা একটা রাষ্ট্রীয় পলিসি বিষয়, রাষ্ট্রীয় নিরাপত্তা জড়িত, এবং সেই ক্ষেত্রে সরকারের উচিত রাষ্ট্রের অংশীজন অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে এই রাষ্ট্রীয় ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। যদি সরকার এককভাবে সিদ্ধান্ত নেয় নিশ্চয়ই সেই সিদ্ধান্তটা জনগণ মেনে নিবে না এবং রাজনৈতিক দলও মেনে নিবে না। যে রাজনৈতিক দলের সমর্থন নিয়ে ওনারা দেশ চালাচ্ছেন সেই রাজনৈতিক দলের বা দলগুলোর সাথে পরামর্শ ব্যতীত রাষ্ট্রীয় এমন একটা গুরুত্বপূর্ণ সেন্সিটিভ সিদ্ধান্ত নিয়ে নেবেন যেটা রাষ্ট্র নিরাপত্তার সাথে জড়িত, এইটা কোনোভাবেই কাম্য না। আমরা আইনজীবী হিসাবে, কনসাস সিটিজেন হিসাবে আমরা মনে করি সরকারের উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বসে রাষ্ট্রের নিরাপত্তার সাথে জড়িত বিষয়গুলা পরামর্শক্রমে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ। গভর্নমেন্ট এই বিষয় নেওয়া উচিত না এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে পরামর্শক্রমে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কোনো ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া যায় রাজনৈতিক দলের পরামর্শের ভিত্তিতে নেওয়া যেতে পারে, বাট এককভাবে এই সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। রাষ্ট্রের মালিক জনগণ, সংবিধানের ৭ আর্টিকেলে বলে দেয়া আছে। জনগণের অংশগ্রহণের মাধ্যমে পার্লামেন্ট যদি হতো সেই পার্লামেন্টের কাছে অ্যাকাউন্টেবল থাকবে যে সরকার, তারা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারেন। এই সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার আইনগতভাবে সাংবিধানিকভাবে ওনাদের এখতিয়ার নেই।